28 ফেব্রুয়ারি সকাল 9:32। হঠাৎ করেই আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে আঘাত হানে ইসরায়েলের ব্লু স্প্যারো ব্যালিস্টিক মিসাইল। মুহূর্তে বিধ্বস্ত হয় পুরো ভবন। প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য। তবে এই হামলার ঠিক আগ মুহূর্তেও সেখানেই ছিলেন ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। তবে রহস্যজনকভাবে প্রাণে বেঁচে যান তিনি। আলী খামেনির দফতরের প্রোটোকল প্রধান মাজাহের হোসাইনির একটি বক্তব্যের রেকর্ডিং ফাঁস হয়েছে। 12 মার্চ তেহরানের কোলহাক এলাকায় সিনিয়র ধর্মীয় নেতা ও আইআরজিসির কমান্ডারদের সামনে দেওয়া এই বক্তব্যই হামলার ভেতরে প্রথম বিস্তারিত বিবরণ। দ্য টেলিগ্রাফ পত্রিকার হাতে আসা ওই অডিও রেকর্ডিংয়ে শোনা যায়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বেঁচে গেছেন কারণ হামলার কয়েক মিনিট আগে তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। মোস্তফা খামেনি হামলায় পায়ে সামান্য ব্যথা পেয়েছেন, তবে তার স্ত্রী হাদ্দাদ তাৎক্ষণিকভাবে নিহত হয়েছেন এবং তাদের ছেলেও মারা গেছেন। রেকর্ডিংয়ে হুসাইনি বলেন, আল্লাহর ইচ্ছা ছিল যে মোস্তফাকে কিছু একটা করতে উঠানে যেতে হবে। তিনি বাইরেই ছিলেন এবং উপরে যাচ্ছিলেন। তখনই তারা মিসাইল দিয়ে ভবনে আঘাত করে। তার স্ত্রী মিস হাদ্দাদ তাৎক্ষণিকভাবে শহীদ হয়েছেন। ফাঁস হওয়া এই অডিও এমন সময় আসলো যখন মোস্তফার আঘাত ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। সোমবার ট্রাম্প বলেছেন তিনি জানেন না যে মোস্তফা খামেনি বেঁচে আছেন কিনা। একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন সামরিক কমান্ডারদের কাছেও সর্বোচ্চ নেতার অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।